আমাদের কোটি কোটি নওজোয়ান আছে, কোটি কোটি নওজোয়ান, দুঃখ হইল ফজরের নামাজ পড়ে না। আমাদের কোটি কোটি নওজোয়ান আছে, কিন্তু আফসুস হইল যে জবান দিয়া মালিকের দেওয়া এই জিব্বা দিয়ে আল্লাহর কোরআনের একটা লাইন পড়তে পারে না। আমাদের এমন লক্ষ লক্ষ যুবক আছে ইমানদার পরিচয় মুসলমান, কিন্তু আফসুস হইল নারীর ছবি ছাড়া সারা রাত, উলঙ্গ আর অস্থির ছবি ছাড়া রাত কাটে না। আমাদের এমন অসংখ্য অগণিত কোটি কোটি যুবক আছে, ছিল আমাদের লোক আছে, জনবলতো ছিল, কিন্তু আমার যুবক তো এটা বুঝে না। সে তো বুঝে জীবন মানেই নারী, জীবন মানেই জিনা, জীবন মানেই বেবিচার, জীবন মানে অস্থির ছবি, জীবন মানে উলঙ্গ দৃশ্য, জীবন মানে কোনো মেয়ের সাথে প্রেম, জীবন মানে কোনো মেয়ের সাথে নিজের হারাম লিপ্সা চরিতার্থ করা, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ। কিছু বয়স্ক লোক উপার্জনকারী, এদের জীবনের অর্থ হইল পেটের চাহিদা পূরণ, আর কিছু কিশোর নওজোয়ান ছেলে মেয়ের জীবনের চাহিদাই হলো লজ্জাস্থানের চাহিদা। এদের 24 ঘন্টার ব্যস্ততা হলো শাহওয়াত পূরণ, নারী ছবি অস্থির দৃশ্য যাই করছে মানে লজ্জাস্থানের চাহিদার জন্য। আর উপার্জনকারী যেগুলা সুদ, কিস্তি, হারাম, মিথ্যা, চুরি, ডাকাতি, ওজনে কম দেয়, দুর্নীতি, এই নাফরমানগুলোর জীবনের মাকসাদ একটাই, পেটের চাহিদা পূরণ। যার কারণে আমরা আগাইতে পারছি না। নাহলে ইসলাম বিজয়ের জন্য, আল্লাহর কালেমা বিজয়ের জন্য পৃথিবীময় যে পরিমাণ জনশক্তি দরকার তা তো আমাদের আছে। এবং ওরা কাফের বেঈমানরা বুঝে অস্ত্র দিয়ে কোনোদিন, প্রিয় ভাই বাবা বুঝছেন, একজনই বুঝেন, 2021 সালে পরাজয় স্বীকার করে আমেরিকা চলে যেতে হয়েছে। মাথা নোয়াইয়া গেছে, ঘাড় নোয়াইয়া গেছে। এই কয়দিন আগে হুমকি দিছিল, একটি এয়ারপোর্ট, একটি বিশাল এরিয়া দখল করতে চাচ্ছিল আমেরিকা। আফগানের একজন মন্ত্রী, সব পত্রিকা আসছে, উনি শুধু একটা লাইন বলছে, হে আমেরিকা, এত দ্রুত নিজেদের বিগত 21 বছরের ব্যর্থতা আর অপমানের কথা এত দ্রুত মাত্র 2-4 বছরের ভিতরে ভুলে যাওয়াটা ঠিক হলো না। মানে ফিডা খাইছো তো মাত্র 3-4 বছর হইলো না, এত সকাল ভুলিয়া গেলা, আবার রেডি হয়ে গেলা ফিডা খাইতে। এরপরে আর একটা শব্দ করছে না, একটা প্রতিবাদক এর পাল্টা কোনো জবাব দিছে না, জানে যে ঠাক খাইয়া লাইব, গিল্লা লাইব। তার মানে আমার বলার উদ্দেশ্য হলো অস্ত্র দিয়ে মুসলমানের সাথে পারবে না ওরা। এই জন্য আজ শত শত বছর ধরে এই ইহুদি খ্রিস্টান বেঈমানরা অস্ত্রের যুদ্ধের চাইতেও বেশি যুদ্ধ করছে, যেটা দিয়ে, সেটা হলো আমাদের আখলাক, আমাদের চরিত্র। আমাদেরকে তারা আকাশ সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের জীবনধারা, আমাদের চলা ফেরা, আমাদের চুল চেহারা, আমাদের লেবাস পোশাক, আমাদের জীবনের চাল চলন সব কিছু উল্টায় দিছে, বেঈমানদের মতো করে দিছে। অধিকাংশই আমাদেরকে বদলাইয়া আজকে আমাদেরকে একটা শুধু নাম সর্বস্ব, শুধুমাত্র আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, শুধুমাত্র পাসপোর্টে লেখা আছে ধর্ম ইসলাম, শুধুমাত্র জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম। চুল দেখলে বোঝা যায় না মুসলমান, চেহারা দেখলে বোঝা যায় না মুসলমান, আখলাক দেখলে বোঝা যায় না মুসলমান, রাস্তার পাশে পেশাব করতে দেখলে বোঝা যায় না মুসলমান, নামাজের ওয়াক্ত হলে মসজিদের দিকে তাকাইলে বোঝা যায় না মুসলমান, ফজরের ওয়াক্ত তাকাইলে বোঝা যায় না এখানে কোনো মুসলমান থাকে। এই আমাদের ব্যর্থতা। বা এখানে আমরা যদি এটার থেকে ঘুরে দাঁড়াইতে না পারি, আমাদের চূড়ান্ত বিজয় আসবে না, আমাদের সম্মান প্রতিষ্ঠিত হবে। এইভাবে এই কাপুরুষের মতোই চলতে হবে। পুরুষ সেই পৃথিবীতে নিয়ম হইল পৃথিবীর যেই কোনো কিছুতে পরিবর্তনের জন্য স্রোতের বিপরীতে পাল্টা দাঁড়াইতে হয়। স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, কিন্তু পাল্টা স্রোতে পাল্টা বিপরীতমুখী দাঁড়ানো কঠিন, কিন্তু একবার মজবুতের সাথে দাঁড়াইলে বিজয় তারই পদচুম্বন করে, পদচুম্বন। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই সহজ কথা। অল্প কিছু কিশোর যুবক, অল্প কিছু 20, 21, 22, 23 বছরের অল্প কিছু ছেলে মেয়ে আপনার যখন স্রোতের বিপরীতে সবাই যখন মাথা নোয়ায় ফেলছে, আর কিভাবে সম্ভব জালেমের পতন, কেউ কোনো বুদ্ধি পাচ্ছে না, তখন অল্প কিছু কিশোর যুবক পাল্টা স্রোতের বিপরীতে পাল্টা রুখে দাঁড়াইছে। অল্প কয়েকদিন রুখে দাঁড়াইছে, কিছু খুন, কিছু রক্ত, কিছু শাহাদাত বরণ করছে,
কিন্তু শেষ পর্যন্ত একদিন সবাই দেখছে যে জালেম পলাইতে হয়েছে। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই সত্য। এজন্য ছেলেরা, আব্বা, বাবা, বয়স্ক বাপ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ঘর, আপনাদের সংসার, আপনাদের ছেলে মেয়ের জীবন এভাবে নষ্ট হইতে দিয়েন। তোমরা ছেলেদের তোমাদের কাছে বলি, বাবা, মনে করো আজকে হয়তো অনেকেই একজন উপযুক্ত অভিভাবকের অভাবে নষ্ট হয়ে যাচ্ছ। অনেক ছেলে তোমাদের কেউ ডাকার মতো নাই, বাধা দেওয়ার মতো না। আহা, তোমার চুল দেখলে তোমার মা ভয় পায়, তোমার বদ আখলাক, তোমার সন্ত্রাসী জানোয়ারের মতো আচরণ দেখে, তোমার চোখ রাঙ্গানো দেখলে বাবা ভয় পায় যে বাবুরি তারে দেখতে যেরকম বেদ্যপ, তে কথায় কথায় মুখ যেমনি ফিরাইয়া ধরে, এই বেদ্যপ রে বলার দরকার নাই, বাদ দাও, বাদ দুগা খাইতে আইসে খাওয়াই দাও, টাকা নিতে করলে নেওয়া যাও, তাড়াতাড়ি পার করো, বাইর করো, বাইর করো। আর অনেক মা বাবা পরে একান্তে কল্পনা করে, বাদ দাও তারে, পারো জিগাও, বিদেশ যাবনি, ফার করে দাও, বাইতে বাইর করো। তে পুরা আহা, হায় বদনসিব, হায় দুর্ভাগা। এর চাইতে বড় আফসোসের কিছু নাই। আমার ৭৫ বছর বয়সী মা, আমার আম্মার বয়স ৭৫ বছর, বয়স্ক মানুষ, এ আমার বাসায় আছে, এই তো আমার বাসায় এখানেই তো, চাবের বাজার, গরু বাজারের পাশে। আমার আম্মা এখনো আলহামদুলিল্লাহ জিগায় ফুত নমাজ উঠছ, কসম খুদা, মা এখনো জিগায় ফুত নমাজ উঠছ। আমার ২১ বছরের ওয়াজের জীবনে আমার মা কতবার হয়েছে ফুত, মানুষের লগে চাইও টেহা পয়সা লইয়া ঝামেলা করব না। বহুদিন কইছে মা আমার এই কথা, কোনোদিন মানুষে দিলে দিব, না দিলে নাই, কিন্তু চাইও কোনোদিন ঝামেলা করো না মানুষের লগে। আজকে ঘুম থেকে উঠছি সকালবেলা, মা আমারে বলতেছে, আমার রুমে আইসা, যে ফুত আমার তো একটা দাঁত পড়ে গেছে, নিজে নিজে আমার সাথে বসে নাস্তা খায়, কয় ফুত আমি তোর লগে রুটি খামু কেমনে, তো তোর আমার বিবিরে বলছে যে যাও বানায় দিতে, ওটি খাইব। আল্লাহ আমার মাকে মাফ করে দেন। চলো ভাই, এজন্য দোস্ত আমার, তোমাদের অনেকের চুল দেখলে বোঝা যায় তোমাদের অভিভাবক নাই, তোমার মতোই তুমি। তোমাদের অনেকের বেনামাজি চেহারা দেখলে বোঝা যায় তোমার কোনো উপযুক্ত অভিভাবক নাই। কে তোমারে আল্লাহর কথা বলবে, কে তোমারে নামাজের কথা বলবে, কে তোমারে আল্লাহ চিনাবে, কেউ নাই। তুমি বড় অসহায় মনে করো, বড় অসহায়। একদিন এই নারীর ছবি দেখার নেশা কমে যাবে। আমি অসংখ্য যুবকের সাথে কথা বলে দেখছি, আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক নিয়ে কাজ করি, ফিকির করি, ভাবি। অসংখ্য ছেলের সাথে আমি কথা বলছি, আমার সাথে কথা বলছি, একটা পর্যায়ে অনুভূতি এটাই ব্যক্ত করছে যে হুজুর আর মজা লাগে না, আর মজা লাগে। গুনাহ একদিন অতৃপ্ত বানায় দেয়, এমনি অতৃপ্তি, গুনাহ অতৃপ্তি বানায় দেয়। স্ত্রীর প্রতি ভালোবাসা মানুষের মৃত্যু পর্যন্ত থেকে যায়, কিন্তু নর্তকীর প্রতি ভালোবাসা থাকে না। আপন কন্যা সন্তান, আপন ছেলের প্রতি ভালোবাসা মানুষের মৃত্যু পর্যন্ত থেকে যায়, কিন্তু রাস্তার বেহায়া নারীর প্রতি ভালোবাসা মানুষের চিরস্থায়ী থাকে না। অতএব মোবাইলের নারী, রাস্তার নারী বেহায়া তোমারে সুখ দিবে না, তোমার জীবনটা নষ্ট করবে, একদিন আফসোস জুটাবে। আল্লাহ তোমাদের সমস্ত ছেলেদেরকে কবুল করে নেন। কেউ যদি না থাকে আব্বা, আল্লাহ তো আছে যায়। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, তারিখে, আরবি ইতিহাসে, উর্দুতেও পড়ছি যে অসংখ্য পৃথিবীতে এরকম ছিল যে আগে বাদশাহ দীর্ঘ 12 বছর ষড়যন্ত্র করিয়া উনি রাজপ্রাসাদে থাইকা ষড়যন্ত্র করতে 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 আগের বাদশারে সে আততায়ীর হাতে হত্যা করাইছে। হত্যা করাইয়া রাজ সিংহাসনের সামনে ওই বাদশার কর্তৃত মাথা পড়ে আছে। এই অবস্থায় উনি নতুন রাজ মুকুট পরিধান করছে। তো লিখছে ইতিহাসের বইতে যে হায়, এই জালেম একবারও ভাবলো না
যে এটাও তো বাদশাহী ছিল, এই লোকটাও তো কি ছিল, বাদশাহী ছিল। হ্যাঁ, সে যেহেতু তাকে নিরাপত্তা দিতে পারলো না, তো তুমি কেমনে নিরাপত্তা দিবা তোমার? এই জন্য কোনোভাবেই আখেরাতকে ভুলে না যাওয়া, আল্লাহকে ভুলে না যাওয়া। আব্বা, এই কথা মনে রাখবেন। যুবক ছেলে তোমরা যারা আছো, কোনোভাবেই আব্বা আহা তোমার সমবয়সীকে তুমি গুনার কাজে নিও না, এই ক্ষতি করো না, তার তোমারও ক্ষতি হবে বড়। কাউরে অস্থির উলঙ্গ ছবি দেখায়ও না, তুমি তারে গুনার সঙ্গী হইও না, পাপের সঙ্গী হইও। কোরআন শরীফে আমি বলি, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আছে, প্রত্যেক পাপী নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, পাপী, কথাটা সূক্ষ্ম খেয়াল করেন। কোরআনুল কারীমের আয়াতে আছে, ইবলিস শয়তান সে প্রত্যেক পাপীকে পাপ করাইবার আগ মুহূর্ত পর্যন্ত শিরিক, কুফর, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কবিরা গুনাহ করাইবার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার বার ওয়াসওয়াসা দেয়, কর কর কর, অসুবিধা নেই, অসুবিধা নেই, কিচ্ছু তোরে দেখালা, মাইরালা, ধৈরালা, খাইয়ালা, ছিরালা, ফাইরালা, মানে বলতে থাকে প্ররোচনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ঠিক যখন পাপী পাপ শুরু করে, নাফরমান নাফরমানি শুরু করে, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, ইমানদার কিংবা নাফরমান, কাফের, যখনই কোনো আল্লাহর নাফরমানি পাপ শুরু করে, এর আগ মুহূর্ত পর্যন্ত শয়তানি ওয়াসওয়াসা দিছে, কিন্তু যখনই শুরু করে, খোদার কসম, সূরা হাশরের মধ্যে 28 নম্বর পারা ওইখানে আছে, ফালাম্মা কাফারা, যখনই নাফরমান পাপ করে, ক্বালা ইন্নী বারীউম মিনকা, ইবলিস তৎক্ষণাৎ ওই নাফরমান থেকে সরে যায় আর বলে আমি তোমার থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইবলিসে বলে আমি আল্লাহরে ভয় করি। কোরআন শরীফের আয়াত। ইবলিস তখন বলে আমি আল্লাহকে ভয় করি, আমি তোর লগে নাই। মানে কি এ কথার মানে কি? এ কথার তাফসীরের মধ্যে আছে, মানে হইল প্রত্যেক পাপী পাপ করছে মানেই হইল আল্লাহর আযাবের উপযুক্ত হইছে। প্রতিটা পাপ কিসের উপযুক্ত? আল্লাহর আযাবের উপযুক্ত। আর বিগত দিনে ইবলিস বুঝাইতে চায়, আমি শত শতবার সেই আদমের জামানাত থেকে দেখে আসতেছি, আমি যে আল্লাহ তাআলা অসংখ্য পাপীকে এই পাপের কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিছে, এখন তুমিও তো সেই পাপই করছো। এই মুহূর্তে যদি আল্লাহর আযাব তোমার উপরে আসে আর আমি যদি লগে থাকি, তো ওই আযাব তো আমারও ধ্বংস করবে। এই জন্য আমি আল্লাহরে ভয় করি, তোরে কামে লাগাইয়া আমি সরে গেলাম, তুমি চুরি করো। এই জন্য ওয়াকানা শাইতানু লিল ইনসান, কোরআন শরীফ আছে কিয়ামতের দিন, আহা ইবলিস শয়তান, তাকে পর্যন্ত একটা মানুষ পাপী তার পাশে পাবেন, শয়তানরাও পাইতো না। মানুষ তো দূরে থাক, শয়তান যে তাকে গত 40 বছর গুনাহ করাইছে, এই জানোয়ার, এই শয়তান, এই বেঈমানও ওর সঙ্গী হবেন। আরে তুই এখন আমার একটা বুদ্ধি দিস, আমি কি করতাম না, বুদ্ধি দিব কি? আপনি হেরে পাইবেন কই বুদ্ধি দিতে? আপনি পাবেন কোথায় তাকে? আল্লাহ কোরআনে বলছে। আব্বা দিন বুঝতে শেখেন, আপনি বুঝাপড়া করে মিলান, আপনি একটা হিসাব করে নেন, গুছায় নেন, কেন মিথ্যা বলবেন, কেন না ফরমানি করবেন? শয়তান পর্যন্ত পাপীর সাথে থাকে না, পাপের সঙ্গে। মদখোর, নেশাখোর, চরিত্রহীন যুবক, তোমরা যখন উলঙ্গ ছবি দেখো, মোবাইলে নাচ গান নর্তকী দেখো, খোদার কসম ইবলিস শয়তান পর্যন্ত তোরে লজ্জা করে। ইবলিস সরে যায়, কোরআনে আল্লাহ বলছে ইবলিস সরে গিয়া বলে এই মুহূর্তে এই নাফরমানের উপরে আল্লাহর আযাব আসতে পারে, আসলে তো আমিও শেষ হয়ে যাবো, আমি সরে গেলাম। কত জঘন্য নাফরমান!